বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ফিরোজ উইআর 3 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আজকে আসলে আমি এই মুহূর্তে একটি ভিডিও বানাতাম না, বা ফেসবুক লাইভ বা ইউটিউবে কোনো কন্টেন্ট তৈরি করতাম না, তাও করতে হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন, বিগত 2 দিন আগে হঠাৎ করে কিন্তু অটোরিকশা বন্ধের একটি ঘোষণা এসছে। এই অটোরিকশা বন্ধের পরে কিন্তু হঠাৎ করে অটোরিকশা মালিক সমিতি থেকে শুরু করে, অটো ড্রাইভার থেকে শুরু করে, গ্যারেজ মালিক থেকে শুরু করে, এই সংশ্লিষ্ট সাথে যারা যারা জড়িত আছে, তারা কিন্তু সবাই একত্রিত হয়ে একটি আন্দোলন করার চেষ্টা করেছে এবং আন্দোলন করেছে, এবং সরকারের পক্ষ থেকে একটি সুস্পষ্ট একটি নির্দেশনা আসছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি কেন এই ভিডিওটি তৈরি করছি এবং কেন ফেসবুক লাইভে আসছি। আমার আসার উদ্দেশ্য হচ্ছে এটি, যখন অটোরিকশা মালিক সমিতি এবং অটোরিকশার যারাই আছেন আন্দোলন করতেছেন, তারা কিন্তু একরকম অনেক অ্যাগ্রেসিভ ছিল। আমি তাদেরকে শান্ত করার চেষ্টা করেছি এবং আমি বলেছি, সরকার থেকে যদি যেটা নিষেধ সেটা অবশ্যই নিষেধ, যেটা অবৈধ সেটা অবৈধ, বৈধ নয়। তখন আমার সাথে আমার বন্ধু ওহিদুল ইসলাম, উনি বলল যে আমরা মাননীয় কাউন্সিলর মহোদয়ের কাছে গিয়েছিলাম। আলহাজ নাসিরউদ্দিন মেম্বার, সাবেক বর্তমান কাউন্সিলর, পরপর 2বার নির্বাচিত, তার কাছে গিয়েছিলেন। উনি কিন্তু একটি কথা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে তোমরা নিশ্চয়ই জানো এটা কিন্তু অবৈধ একটি পরিচালনা, সরকার থেকে আগেই নিষেধাজ্ঞা রয়েছে, তোমরা তাহলে কেন এটা নিয়ে আমার কাছে আসলা। এখন তারা এরকম, ওহিদ সহকারে আরো অনেক নেতাকর্মী, তারা এরকম বলার পরে তারা কিন্তু বলেছে যে আমরা এটা বিশেষ একটি টোকেনের মাধ্যমে আমরা এখানে পরিচালনা করি, তা না হলে হয়তো আমরা সুযোগ পেতাম না, পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, তারা যখন কাউন্সিলর মহোদয়ের কাছে এসছে, উনি একটি কথা আপনাদের সামনে বলা হয়নি আমার। আমরা কিন্তু অত্র হরিরামপুর ইউনিয়নের মানুষ, বর্তমানে এই সিটি কর্পোরেশন ওয়ার্ড ঘোষিত হয়েছে। আমরা 71-এর বীর মুক্তিযোদ্ধা জননেতা আবুল হাশিম সাহেবের লোক, আবুল হাশিম সাহেবের কর্মী আমরা। আমরা বর্তমানে উনি নেই, এখন আমরা আলহাজ নাসিরউদ্দিন মেম্বার, বীর মুক্তিযোদ্ধা, ওনার ঘনিষ্ঠ কর্মী হিসেবে এবং ওনার অতি কাছের লোক হিসেবে আমরা মুক্তিযোদ্ধা, এবং উনি আমাদের সম্মানিত কাউন্সিলর, ওনার হিসেবে ওনাকে যথেষ্ট সম্মান শুধু আমি নয়, সারা বাংলাদেশের মানুষ থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সম্মান করে থাকে। হাসেম চেয়ারম্যান নেই এই মুহূর্তে, নাসিরউদ্দিন মেম্বার, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার একটি সম্মান কিন্তু রয়েছে। আমরা যখন কথা বলেছি, তারা কিন্তু কাউন্সিলর মহোদয়ের কাছে গিয়েছে। মুক্তিযোদ্ধা আলহাজ নাসিরউদ্দিন সাহেব, বর্তমান কাউন্সিলর, সাবেক সফল মেম্বার, উনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে এটা তো সরকার থেকে নিষিদ্ধ আছে আগে থেকে, তোমরা কেন আসছো। আমি তো এই ব্যাপারে কিছু বলতে পারবো না, যেহেতু সরকার থেকে নিষেধ করা হয়েছে। এখন প্রশ্ন হলে তারা চলে আসছে, কাউন্সিলর সাহেবের সাথে কথা বলে কাউন্সিলর তাদেরকে আশ্বস্ত করেছে আমি অপর মহলে কথা বলবো, তারা যদি কোনো কিছু বলে তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, অটোরিকশা মালিক সমিতি তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে এবং বলছে যে আমরা টোকেন বাণিজ্যের সাথে অ্যাক্টিভ হয়ে গিয়েছি। এই অটোরিকশা গুলো কিন্তু আসলে অবৈধ, কোনো বৈধ নয়। এখন অটোরিকশা মালিক সমিতির লোকেরা বলছে যে আমরা প্রতি মাসে 1,000 টাকা দিয়ে এক একটি টোকেন নেই। এখন প্রশ্ন হচ্ছে, এই হরিরামপুরে বা নয়ানগর মসজিদ মার্কেট থেকে শুরু করে দৌড় বেরিবাদ থেকে শুরু করে দিয়াবাড়ি পর্যন্ত কতগুলি অটোরিকশা চলে, কত লক্ষ টাকার বাণিজ্য এখানে হয়। এই টাকাটা আসলে কোথায় যায়, কে নেয়? যেহেতু আমাদের কাউন্সিলর মহোদয়, উনি কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছে একটি টাকাও সে নেয় না। এখন এই টাকাটা কোথায় যায়, এই প্রশ্ন আমি যখন করি, তখন কিন্তু
অটোরিকশার সাধারণ ড্রাইভার থেকে শুরু করে মালিক পক্ষে সবাই ছিলেন। কিছু কিছু অসাধু টোকেন ব্যবসায়ী আছে, তারা কিন্তু আমাকে ওইখানেই তাৎক্ষণিক হুমকি দামকি দেওয়া শুরু করেছে। আমি নাকি রিক্সা চালকদের দালাল, রিক্সা মালিকদের পক্ষে কথা বলি, বা তারা অবৈধ ব্যবসা করে, বা সাদেকুর রহমান সাদেক আমাকে লেলিয়ে দিয়েছে, আমি সাদেকুর রহমান সাদেকের লোক। আসলে ভাই আমি তো কারো লোক নাই, আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি সবার কাছে সমান থাকতে চাই। আমি আগেও বলেছি এটা কিন্তু আসলে অবৈধ, অটোরিকশাটা কিন্তু অবৈধ, বৈধ নয়। সরকার কখনোই এই ব্যাটারি অটো চালিত রিক্সাদের কোনোদিন বৈধতা দেয়নি এবং দিব না, আগেও শুনেছি এখনো শুনছি। এবং যেটা সর্বশেষ মন্ত্রী মহোদয়ের মুখ থেকে শুনলাম, অটোরিকশা ওবায়দুল কাদের সাহেবের মুখ থেকে, অটোরিকশা অবৈধ, বৈধ নয়। এখন আমি কিন্তু রিক্সা চালকদের পক্ষ নয়। এখন রিক্সা চালকরা যেটা কমপ্লেন করেছে যে আমরা যদি এটা অবৈধ নাই হয় তাহলে কেন আমাদের কাছে প্রতি মাসে 1000 করে টাকা নিবে? একটা গ্যারেজে 20টা রিক্সা আছে, 20,000 টাকা কিন্তু এক গ্যারেজ থেকেই উঠিয়ে নিয়ে যাচ্ছে। কারা নিচ্ছে? আমি কিন্তু কাউকে চিনি না, জানি না কারা নিচ্ছে এই টাকাটা। শুধু যে আমার নয়নগর তা কিন্তু নয়, নয়নগর, ডিয়াবাড়ি, কামারপাড়া, রাজাবাড়ি, উত্তর রাজাবাড়ি, এইসব সব জায়গায় কিন্তু একই সিস্টেম। এই যে সিস্টেমটা হচ্ছে, আমি যখন প্রশ্ন করতেছিলাম কিছু লোক আমার দিকে তেড়ে আসতেছিল, তারা এরকম বলতেছিল হয়তোবা কালকে যখন আমি রাস্তায় চলবো, রাস্তায় ঘুরবো, আমার উপর অতর্কিত হামলা হতে পারে। আমি জীবনের মায়া করি না ভাই, আমি আমি জানি আমাকে মরতে হবে, কালকে মরতে হবে, 10 বছর পরে হলো মরতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে জিনিসটা এত লক্ষ লক্ষ টাকার ব্যবসা হয়ে যাচ্ছে, এত লক্ষ লক্ষ টাকা চলে যাচ্ছে, কই আমাদের কাউন্সিলর মহোদয় উনি কিন্তু বলে নাই যে আমি তোমাদের কাছে টাকা পাই। উল্টো এটাও বলে দিয়েছে ওহিদকে, আমার বন্ধু ওয়াহিদুল ইসলাম ওহিদকে, যে তোরা যে এটা চালাস তোদের কাছ থেকে কোনো টাকা পয়সা আমি নেই না। কাউন্সিলর মহোদয় কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছে তোদের কাছে কোনো টাকা পয়সা নেই না। তাহলে এই টাকাটা তোরা আমাদেরকে দেস না, আমরা জানি না শুনি না, এটা সরকার থেকে অবৈধ বলেছে মানে অবৈধ, বৈধ নয়। কাউন্সিলর মহোদয় কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে। এখন তোমরা কাউন্সিলর মহোদয়ের বিপক্ষে এসে বা ওনার কথা না শুনে এলাকার মধ্যে চাঁদা দাও, এটা ভাই তোমাদের ব্যাপার, কাউন্সিলর মহোদয় বলেছে। তখন এলাকার অটোরিকশা মালিক সমিতির লোক থেকে শুরু করে সাধারণ অটোরিকশার ড্রাইভার থেকে শুরু করে সবাই আন্দোলনের মুখে নয়নগর মাঠে যাচ্ছিল। তখন কিন্তু কিছু লোক এসে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে কালকে থেকে ওহিদের গ্যারেজ সহকারে অমুক 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 গ্যারেজ, তাদেরকে আমরা প্রোটেকশন দিব না, বা তারা কোনো ধরনের অটোরিকশা পরিচালিত করতে পারবে না। ইভেন আমাকে বলা হচ্ছে আমি সাদেকুর রহমান সাদেকের দালাল, সাদেক আমাকে লাগিয়ে দিয়েছে, এই ধরনের কথাবার্তা কিন্তু আমাকে অলরেডি বলছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, দেখুন আমাকে মেরে ফেলবেন, মেরে ফেলুন, মাইরা ফেলুন, সমস্যা নাই। আমি 10টা টাকা কোনোদিন কোনো অটোরিকশা গ্যারেজ থেকে খাইনি। আমি সাধারণ মানুষ, সাধারণ একজন মিডিয়া কর্মী হিসাবে আমি কিন্তু একটা কথা বলে রাখি, ওই দিন যে মিটিং এ যত লোক হয়েছে, যত জায়গায় মিটিং হয়েছে, ডিয়াবাড়ি থেকে শুরু করে কামারপাড়া এবং জমজম টাওয়ারের মোড় এবং খালপাড়, আরো আছে সুইচ গেট, সব জায়গায় কিন্তু আমার নিউজ কিন্তু RTV ছাপিয়েছে। আমি আপনাদেরকে বলে রাখি, আমি কিন্তু RTV-তে আমার কন্টেন্ট যায়, ভালো কন্টেন্ট হলে, জনগণের পক্ষে থাকলে সেই কন্টেন্ট কিন্তু অবশ্যই তারা প্রচার করে, এবং আমার কন্টেন্টটা প্রচার করেছে। আমি আপনাদেরকে বলে দেই, আমি উই আর 3 চ্যানেল এবং 3 স্টার ব্লগ এন্ড ট্রাভেলস এর পক্ষে আপনাদের সাথে কথা বলি তাই নয়, আমার পক্ষে মিডিয়া কর্মী এবং মিডিয়ার লোকেরা আছে। আমি সত্য কোনো জিনিস ভালো কন্টেন্ট হলে সেই জিনিস কিন্তু মিডিয়াতে প্রচার হয়, যেটা নাকি RTV-তে প্রচার হয়েছে সেটা আপনারা দেখে নেবেন। এখন প্রশ্ন হচ্ছে
এই যে অটোরিকশা মালিক সমিতির লোকেরা, অটোরিকশা ড্রাইভাররা যারা আন্দোলন করেছে, আমি তাদের পক্ষে যাইনি, আমি তাদের বিপক্ষেও যাইনি। আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে তারা পুলিশ প্রশাসন থেকে অটোরিকশায় অনেক জায়গায় হামলা করেছে, নয়নাগরে হামলা হয়েছে। আমার ফুটেজ আছে আমার চ্যানেলে এবং আমার পেজে রয়েছে। আমি কিন্তু জিজ্ঞাসা করতে চেষ্টা করেছি, সাধারণ মানুষের পক্ষে থাকার চেষ্টা করেছি। আমি অটো মালিকদের পক্ষও নই, ড্রাইভারদের পক্ষও নই এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষও নই। আমি সাধারণ যেটা সত্য সেটার পক্ষেই থাকার চেষ্টা করেছি। তারপরেও কিন্তু আমার হুমকি আসছে, যেমন আমি নাকি অটো মালিকদের পক্ষে, আমি নাকি সাদেকুর রহমান সাদেকের পক্ষে থেকে এই ধরনের অপকর্ম করিয়ে বেড়াচ্ছি। আসলে বিশ্বাস করেন, আমি সাদেকুর রহমান সাদেকের সাথে কথাও বলিনি, যদিও তার সাথে আমার একটি ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং আত্মীয়তার সম্পর্ক রয়েছে। আমি কিন্তু তার পক্ষে যাইনি, তার পক্ষে কথা বলিনি, সে আমাকে কিছুই বলেনি। কিছু অসাধু কার্ডধারী ব্যবসায়ী যারা নাকি প্রতি মাসে টোকেন দিয়ে বেড়ায়, তারাই এই ধরনের কথা বলে বেড়াচ্ছে। যারা নাকি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা, স্পষ্ট ভাষায় আমি বলতে চাই, সেটা হচ্ছে চাঁদা প্রত্যেকটি গ্যারেজ থেকে, প্রত্যেকটি রিক্সা থেকে, এক একটি রিক্সা থেকে 1000 করে টাকা নেয় কারা? আমিও নেই না, কাউন্সিলর মহোদয় নেয় না, সরকার মহোদয় নেয় না, কোনো একটি মুক্তিযোদ্ধা বা কোনো এলাকার নেতাকর্মীরা এসেও নেয় না। এটা কারা নেয়? আমার প্রশ্ন আপনাদের কাছে। এবং তারাই বিভিন্ন সময় আমাকে হুমকি দামকি বিভিন্ন ধরনের প্রাণনাশের হুমকি দিয়ে থাকে। আমি জানি না বন্ধুরা, কালকে আমি আমার ঘর থেকে বের হতে পারবো কিনা। আমি ঘর থেকে বের হলে হয়তোবা আমার উপরে আক্রমণ হতে পারে, আমার জীবন নাশের হুমকি হতে পারে। আমি আপনাদের কাছে বিচার চাই। আমি রাষ্ট্রের যারা ক্ষমতায় রয়েছে তাদের কাছে একজন সাধারণ মানুষ, একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুক ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি সরকারের কাছে নিরাপত্তা চাচ্ছি। এই মুহূর্তে আমার প্রাণনাশের হুমকি রয়েছে, অলরেডি আমাকে কালকে থেকেই হুমকি দেওয়া হচ্ছে। বন্ধুরা, আপনারা আমার পাশে থাকবেন। আমি যদি কোনো অপরাধ করে থাকি, আমার আইনের আওতায় এনে আমাকে বিচার করা হোক। আমি কোনো অসাধু মানুষের সাথে জড়িত নই। এবং এই অটোরিকশা মালিক যারা আন্দোলন করতেছিল, আমরা সাংবাদিক মহল থেকে, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যথাযথ চেষ্টা করেছি যাতে করে এই আন্দোলনটি উচ্ছৃঙ্খল না হয়, এই আন্দোলনটি রাস্তাঘাটে ছড়িয়ে না পড়ুক মিরপুরের মতো। আমরা চেষ্টা করেছি, পুলিশ প্রশাসন চেষ্টা করেছে এই আন্দোলনটি যাতে করে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে। পুলিশ প্রশাসনকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমার ইউটিউব কন্টেন্ট এবং ফেসবুক পেজ, ইউটিউবের পক্ষ থেকে এবং মিডিয়ার পক্ষ থেকে পুলিশ প্রশাসনের সকলকে জানাই স্বাগতম। তারা অনেক ধন্যবাদ। তারা যে চেষ্টা করেছে তাদের কারণে কিন্তু আমাদের হরিরামপুরে অনেক বড় ধরনের একটি বিশৃঙ্খলা থেকে মুক্তি পেয়েছে। বন্ধুরা, যদিও সরকার পক্ষ থেকে আমি শুনেছি ঘোষণা এসছে, কিন্তু আমি দেখিনি। আমি শুনেছি সাধারণ মানুষের পক্ষ থেকে। তবে আমি আজকে এই ভিডিও তৈরি করতাম না, ফেসবুক লাইভে আসতাম না। আমি আসছি এই কারণে, আমার উপরে অলরেডি জীবন নাশের হুমকি এসছে। আমি কারা কারা আমাকে হুমকি দিয়েছে এবং কারা কারা এই টোকেন বাণিজ্যের সাথে জড়িত, আমি সবার নাম প্রকাশ করে অলরেডি দিয়েছি। এখন আমার ক্ষতি হলে আপনারা দেখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।